আসসালামু আলাইকুম। নতুন করে যারা ওমরাতে যাবেন সৌদি আরব রিয়াদ থেকে, তাদেরকে আজকে অনেক বিষয় ধারণা দেব এবং A to Z ভিডিওটা দেখার চেষ্টা করবেন। রিয়াদ থেকে যখন গাড়িটি ছেড়ে যাবে ৬-৭ ঘন্টা গাড়ি চালানোর পরে একটা জায়গায় যাই থামবে। বাস থেকে নামার জন্য আপনাদেরকে বলবে। বাস থেকে নেমে আপনারা এইরকম একটি দোকানে আসবেন। আসার পরে আপনার যে জিনিসটা লাগবে, ওমরার কাপড়, ব্যাগ, সাবান বা নখ কাটার A to Z আপনার যেটা লাগবে আপনি সেটা কিনবেন। আর আপনি যদি বাসা থেকে পরিষ্কার হয়ে যান, আপনার বকলতল, নিচে, উপরে যে কোনো জায়গায় যে কোনো ময়লা যেগুলা আপনার রাখার কোনো নিয়ম নাই, ঠিক আপনি এমনভাবে পরিষ্কার হবেন, মনে রাখতে হবে এইটা হয়তো আপনার জীবনের শেষ গোসল, এইটাই হইতে পারে আপনার জীবনের শেষ গোসল। তো ঠিক ওইভাবে আপনি পরিষ্কার হয়ে আপনি এখান থেকে অথবা আপনার বাসা থেকে আপনি সুন্দরভাবে পরিষ্কার হই আপনি কোথায় যাবেন? বাস থেকে আপনাকে যখন নামিয়ে দিবে, দেওয়ার পরে আপনি যেইখানে গোসল করার স্থান আমি দেখাই আপনাদেরকে, ঠিক এইভাবে বাস থেকে নামার পরে সবাই একটা ব্যাগ নিয়ে আপনি এখন যাবেন গোসল করার জন্য। কিসের গোসল? আপনি যে হেরামের কাপড় পরবেন সেজন্য আপনাকে গোসল করতে হবে। এই গোসল করার জন্য আমরা ঠিক এইখানে আসব। এইখানে আসি আমরা, এই ভিতরে প্রত্যেকটা টয়লেট, এই টয়লেটে ঢুকবো, গোসল করব। যদি কেউ নতুন হেরামের কাপড় কিভাবে পরে না জানেন, তাহলে এই সমস্ত আমাদের ক্লিনার ভাইদেরকে বলবেন, তারা আপনার হেরামের কাপড় পরাই দিবে। হয়তো 2 টাকা 5 টাকা আপনি খুশি হয়ে তাদেরকে দিলেন, কোনো অসুবিধা নেই। এরপরে হেরামের কাপড় পরে আপনি কোথায় যাবেন এটা তো অনেক জনে জানেন না টোটালি। আপনি গোসল শেষ করে হেরামের কাপড় পরে ঠিক এইরকম, এই যে দেখুন হেরামের কাপড় পরছি, হেরামের কাপড় পরে এখন আমি কোথায় যাব? আমি ঠিক মসজিদে যাব। কী জন্য মসজিদে যাব? কারণ হেরামের কাপড় পরার পর এই যে সামনে দেখতেছেন এই মসজিদ, এইখানে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। যদি কোনো ওক্তিয়া নামাজের জামাত চলে তাহলে আপনি জামাতে নামাজ আদায় করবেন, আর যদি জামাত না চলে তাহলে আপনি সেখানে গিয়ে সাধারণত আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। আমি সম্পূর্ণ রাস্তাগুলো আপনাদেরকে দেখাইতেছি ভিতরে যাওয়ার জন্য। এই মসজিদের গেট, এখান দিয়ে আপনি ভিতরে যাবেন আস্তে আস্তে করে সোবানাল্লাহ সোবানাল্লাহ পড়তে পড়তে আপনি ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার সামনে অনেকগুলা মানুষ আছে। আপনার সামনে কি করতেছে একজন মানুষ, আপনি নতুন কিছুই জানেন, আপনাকে সব কিছু ফলো করতে হবে। গাড়িতে থাকা পুরাতন মানুষদেরকে জিজ্ঞাসা করতে হবে। একজনকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করলে আপনার যে ইজ্জত নষ্ট হয়ে যাবে এমন না। আমাদের গাড়িতে আজকে একটা মেয়ে ছিল, 2 জন পুরুষ ছিল যারা নতুন, আমাদেরকে বলেও নাই, আমরা কিছু জানিও না। পরবর্তীতে শুনি ওরা ওমরা করতে পারে নাই, এর পরের দিন তারা ওমরা করছে। হেরাম এখান থেকে পরে গেছে ঠিকই, কিন্তু তারা হোটেলে যায় কি করে এগুলা জানে না। এই বিষয়ে আমরা পরে কথা বলতেছি। A to Z আগে জানাই প্রথমে ওমরার কাজটা কি সেটা আমি জানাই। তো দেখুন এটা হচ্ছে মসজিদ। আমরা কি করব? এই যে মেয়েটা যাচ্ছে এটা হচ্ছে মসজিদ, এই মসজিদে কাজ করে। তো এই যে হেরামের কাপড়টা ফুটছে, এখন যারা বাইরে আসতেছে আমি ভিতরে ঢুকবো। এই যে দেখুন এখান দিয়ে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকি 2 রাকাত নামাজ আদায় করব। আমি দেখাইতেছি আপনাদেরকে ঠিক এইভাবে। এই যে দেখুন আপনি আপনার মতো করে এখানে 2 রাকাত নামাজ আদায় করবেন। এই 2 রাকাত নামাজ আদায় করে আপনি রিটার্ন আবার চলে আসবেন। কোথায়? বাহিরে আবার রিটার্ন চলে আসবেন। এই ঠিক একবারে কেউ কারো সাথে না, কেউ জমাতে না। যদি নামাজের রক্ত থাকে, মানে মসজিদের ইমাম নামাজ পড়া, তাহলে আপনি তার সাথে পড়তে পারেন। আর যদি না হয় তাহলে আপনাকে নিজে নিজে আলাদা আলাদা করে আপনাকে 2 রাকাত নামাজ এই মসজিদে পড়তে হবে। এই ছিল শেষ। এরপর আপনি মসজিদ থেকে বের হয়ে আসবেন ঠিক এইভাবে। আপনি কোথায় যাবেন? আপনি যে আপনার বাসে উঠবেন, আপনার বাসে উঠে আপনি দোয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই দোয়াটা পড়বেন। যিনি পড়তে জানেন না বা যিনি বুঝেন না, আপনার ইউটিউবে অথবা আপনার ফেসবুকে যে কোনো জায়গায় যদি আপনি লিখতে পারেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই দোয়াটা পড়তে 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 আপনাকে কোথায় যাইতে হবে? আপনাকে একদম হেরাম মানে কাবা শরীফ পর্যন্ত আপনাকে এই দোয়াটা পড়তে পড়তে যাইতে হবে। এখন অনেকের প্রশ্ন
যে আমি তো হেরামের কাপড় পরলাম, আমি তো হেরামের কাপড় গায়ে জড়াইছি, এখন যদি আমার পাদ আসে বা আমার প্রস্রাব আসে বা আমি টয়লেট করতে চাই তাহলে আমি কি করব। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেনশনের কোনো বিষয় না। আপনি এই কাপড়গুলারে উপরে উঠাই, যেভাবে আমরা নুঙ্গি ফিন্দি বা বিভিন্নভাবে টয়লেটে যাই, ঠিক ওইভাবে যেন কাপড়গুলা অপবিত্র না হয়, ঠিক ওইভাবে আপনি টয়লেটে পায়খানা প্রস্রাব খাবার দাবার সব কিছু করতে পারবেন। কিন্তু আপনি মনে মনে নিয়ত থাকতে হবে, আমি হেরামের কাপড় পরেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি ওমরা হজের জন্য হেরামে যাচ্ছি। এটা আপনি মনে মনে পড়তে থাকবেন এবং ইউটিউবে গুগলে এই বিষয়টা আরও অনেক তথ্য দেওয়া আছে, আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন। তো এই ছিল প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব আসতেছে।